গাঁও সড়ক ভালো, পোল খুঁটা ভালো, লোকেশন টাওয়ার ভালো, সারা ফ্যাসিলিটি ভালো 10টা দিনে। তো ভাই যদি 10টা দিনে ওদের গাঁয়ের পরিস্থিতি মুখ্যমন্ত্রী বদলতে পারি, চেঞ্জ করতে পারি মুখ্যমন্ত্রী, তো 25 বছরে কেন না চেঞ্জ করতে পারি ভাই? কাহে না চেঞ্জ করতে পারি? যত মায়েরা, মাসিরা, দিদিরা, কাকিরা আসেছে বসেছে সবাইকে নমস্কার জোহার করছি। আমাদের সঙ্গে আমাদের রেখাদি, দেবন্তী দি, আমাদের ক্যান্ডিডেট রামদাস মুর্মু দা, সুরজ দা, দেবেন্দ্র দা, নবীন দা, ফণি দা, আমাদের গোপীশ দা, যতজন আমাদের সঙ্গে আছে সবাইকে জোহার। আর বিশেষ করে এই যে গ্রামের আমাদের দাদা সবাইকে জোহার নমস্কার করছি। আপনি তো জানে আমরা এখানে আজ কেন এসেছে, আমরা সবাই ভিন্ন ভিন্ন জেলা থেকে এখানে এসেছে। আমাদের দেবন্তী দিদি রাঁচি জেলার বটে, এই রেখা দিদি বোকারো জেলার বটে, আমাদের দেবেন্দ্র দা রাঁচির বটে, সুরজ বাবু হাজারিবাগের বটে, আর আমিও ধানবাদ জেলা থেকে এসেছে। এই জন্য এসেছে কি আপনার ঘাটশিলা, এটা ঘাটশিলা বটে, এই ঘাটশিলার উপচুনাव আছে। আর আমরা আপনার কাছে একটা রিকোয়েস্ট করে এসেছে কি এবার আপনার ভোট আমাদের প্রত্যাশী রামদাস মুর্মু, ওদের চুনাव চিহ্ন বটে কেঁচি ছাপ, ওকে দিবে। এই জন্যে কি আজকে আপনি দেখতে পারে কি আজ 25টা বছর আমাদের ঝাড়খণ্ডের, একটা দুটা বছর নয় 25টা বছর হয়ে গেছে, লেকিন আজকেও আমাদের গ্রামের স্থিতি কি আছে? আজকেও তো আমি দেখছি এই খাপরের ঘর, এই মাটির ঘর, এই খাপরের ঘর, একটা দুটা সড়ক, বিজলির সুবিধা, এই ভাবের পোল। এইখানে মন্ত্রী দুবার থাকলে, যারা মন্ত্রী ছিল না, আমি ওকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি, আজকেও দিচ্ছি আর আগেও দিব কি ওই মানুষটা ভাই আমাদের মধ্যে আছে না। কিন্তু আজকে আপনি দেখতে পারি কি জেএমএম-এর বিধায়ক ছিল, জেএমএম মন্ত্রী ছিল এখানে, আর আজকে ওই জেএমএম-এর সরকার আছে। জেএমএম মানে ওই হেমন্ত সোরেন, আপনি জানি হেমন্ত সোরেনকে, আমাদের মুখ্যমন্ত্রী বটে। তো মুখ্যমন্ত্রীর সরকার আছে, ওদের পার্টির সরকার আছে, আর ঘাটশিলা থাকে ওদের বিধায়ক ছিল, ওদের মন্ত্রী ছিল, আর তারপরেও ঘাটশিলার স্থিতি কি? এই খাপরের ঘর, এই মাটির ঘর, এই ভাঙা পোল, এই ভাঙা সড়ক, আজকে স্থিতি কি? আজকে এইখানে টাটা কত দূর আছে? 20টা কিলোমিটার, 20 से ज़्यादा থাকে, 30টা কিলোমিটার, 35 কিলোমিটার, 40 কিলোমিটার, আর ওইখানে আমাদেরকে চাকরি পাওয়া যায় না। আমাদের ঘর থেকে এই জমশেদপুরের দূরি আছে 50টা কিলোমিটার। আমি বটি আদায়, এইখানের আমি খাঁটি মানুষ বটি, এইখানে আমাদের জন্মভূমি, এইখানের আমি রিয়েল মানুষ বটি, আমি খতিয়ানি বটি, আর আমাকে চাকরি ওইখানে নাই। ওইখানে চাকরি কে পায়? পাটনার মানুষ। ওইখানে চাকরি কে পায়? এইদিকে কলকাতার মানুষ, এইদিকে কটকের মানুষ, এই বোম্বের, হায়দ্রাবাদের মানুষ এখানে চাকরি করে কি না? আজ আমাদের কি স্থিতি আছে? আমাদের ঘরে কি পড়ালেখা ছেলে নাই আছে? আছেই না? খুব পড়ালেখা আছে, সবার ঘরে পড়ালেখা আছে। সবাই জানে কি আজকে পড়ালেখার কি ভ্যালু আছে। আজ তো বিটিরা বউরাও পড়ছে কি না? পড়ালেখা বউ, পড়ালেখা বিটি আছে, বেটা তো আছেই পড়ালেখা, মরদ বেটা তো আছেই পড়ালেখা, আমাদের বউটি পড়ালেখা, আমাদের বিটিটি পড়ালেখা আছে। লেকিন আজ আমাকে আমাদের রাজ্যে, এই আমাদের রাজ্য ঝাড়খণ্ড, আমাদের রাজ্য, এইখানে টাটা জমশেদপুর এত কল কারখানা, এত ফ্যাক্টরি আছে, এই ঘাটশিলায় এত ফ্যাক্টরি আছে, লেকিন আমাদের মানুষকে এখানে চাকরি নাই। কেন চাকরি নাই? না আমাদের মুখ্যমন্ত্রী ওদের ধ্যান নাই আছে। আছে কি? আপনি বলো। আপনি জানে কিছুদিন পहिले মুখ্যমন্ত্রীর বাবা স্বর্গবাসী হয়েছে, দিশমগুরু, ওকেও আমরা নমন দণ্ডবোধ করছি। ওদের বাবার স্বর্গবাসী হওয়ার পরে কি হয়েছে না ভাই, 10টা দিনে আজ নেমরা গাঁয়ের স্থিতি কি আছে? একদম চকাচক গাঁও। আপনার মোবাইলে দেখলাম না, শুনলাম তো নিউজ পেপারে শুনলাম কি 10টা দিনে মুখ্যমন্ত্রীর গাঁও সড়ক ভালো,
পোল খুঁটা ভালো, লোকেশন টাওয়ার ভালো, সারা ফ্যাসিলিটি ভালো 10টা দিনে। তো ভাই যদি 10টা দিনে ওদের গাঁয়ের পরিস্থিতি মুখ্যমন্ত্রী বদলতে পারি, চেঞ্জ করতে পারি মুখ্যমন্ত্রী, তো 25 বছরে কেন না চেঞ্জ করতে পারি ভাই? কাহে না চেঞ্জ করতে পারি? কেন না চেঞ্জ করতে পারি? কারণ এটা আছে কি ইয়াদের ভাবনা নাই, ইয়াদের চিন্তা নাই কি কিভাবে মানুষগুলা থাকবে। ইয়াদের চিন্তা কখন? এই মঞ্চে, এই চুনাবের সময়। আজকেও এসেছে আপনার গালুডিয়া মুখ্যমন্ত্রীর বউ এসেছে, আইনি ওই বলছে আমি দিলাম মৈয়া সম্মান যোজনা দিলাম 2500 টাকা, এই আপনাকে দিলাম 2500, কোন খানেলে দিলাম না? এই দেখো দাদির পেনশন কাটেনি। আপনাকে যে দিয়েছি না 2500 দিদিরা, এই যে 18 বছর আর 50 বছরের মধ্যের যে বইনগুলাকে দিয়েছে 2500 টাকা মৈয়া সম্মান যোজনা, কোন খানেল দিল? কোথায় পাইল টাকাটা? এই দেখো আপনার পেনশনটা, বিধবা পেনশন পাওয়া যায় নাই। মহিলাকে যে দাদি বলছে বৃদ্ধা বুজুর্গ, এই বুজুর্গ এই পেনশন পায় নাই, বিধবা পেনশন পায় নাই। এই যে দিব্যাঙ্গ যাকে আমরা বলি, যার হাত ভালো নাই, গোড় ভালো নাই, আঁখ ভালো নাই, চোখ ভালো নাই, ওকে মিলে বিকলাঙ্গ পেনশন, ওই পেনশনটাও পাওয়া যায় নাই। আমাদের যে মায়েরা মাসিরা কাজ করছে আঙ্গনবাড়ি, জল সহিয়া, শ্বাস সেবিকা, সহায়িকা কাজ করছে না, ওয়াও টাইম টু টাইম পেনশন মানে টাইম টু টাইম মানদেয় পাওয়া যায় না। তো ইয়াদেরটা কাটে নিয়ে এই ভোটের জন্য দিয়েছি মৈয়া সম্মান যোজনা। কি আমি মিথ্যা কথা বলছি? আপনার আজকে এত জানে, আপনার দুনিয়াদারি জানে, বুঝে, শিখে, আপনি জানে, আপনিও জানে কি আজ আপনি তো পাওয়া যায় কি ভাই মহিনা মান্থলি তো দেয় নাই, তিনটা মাহে 4টা মাসে ওরা আপনাকে 2500 টাকা অ্যাকাউন্টে দেয়, লেকিন ইয়াদেরটা কাটেনি। দাদিরটা কাটলো, দাদুরটা কাটলো, ইয়াদেরটা কাটে নিয়ে আপনাকে দেয়। আর 2500 কিনা হবে? 2500 কি আমাদের ঘরের পরিস্থিতি ঠিক হবে? 2500 কি আমাদের ছেলের পড়ালেখা ঠিক হবে? আজকে আমাকে জরুরত আছে কি আমাদের এইখানে যত উদ্যোগ কলকারখানা আছে, আর ওই উদ্যোগে ওই কলকারখানায় আমাদের ছেলা, এইখানের লোকাল ছেলা যে পড়ালেখা আছে, ওকে ওদের যোগ্যতার অনুসার, আমি এটা না বলছি কি যে ডক্টরি জানে ওকে আপনাকে মাস্টারি কাজ করাও, যে মাস্টারি জানি ওকে আপনার ডক্টরির কাজ করাও, যে যোগ্যতা যে রাখে ওকে ওकर যোগ্যতার অনুসার কাজ দিতে যায়। লেকিন এই তো হয় নাই। কেন নাই হয় না? আমরা আপনার ভোটের অর্থ নাই জানে, আজ সেই জন্য আমরা আজ এখানে আসেছে কি এবার নতুন সেনাকে ভোট দিতে যাই। নতুন এই যে রামদাস মুর্মু আছে, আপনার মধ্যের ছেলা বটে। এইরকম যে মতন আপনার ঘর আছে, আপনার বাড়ি আছে, আপনার গাঁও আছে, সেই মতন ইয়াদেরও বাড়ি আছে, ইয়াদেরও ঘর আছে, আর ইয়াদেরও পরিবার আছে। কিন্তু আর দুটা যে প্রত্যাশী আছে, যে আমরা জানি একটা ফুল ছাপে, এই লম্বা লম্বা কেস, এই চম্পই চাচার বেটাটা, এই লম্বা লম্বা কেস নাই দেখে কি আপনি? হ্যাঁ, এই বাবু চুল বলে, কেস চুল, হ্যাঁ, এই লম্বা লম্বা চুল আপনার, হ্যাঁ, এই বাবুলাল সোরেন ওদের নাম। ভালো মানুষ, ভালো, এটা আমার, লেকিন পলিটিশিয়ান ভালো নাই। কিভাবে ভালো নাই? এ ভাই আপনার বাবা মুখ্যমন্ত্রী থাকে, আপনার বাবা কতবার মন্ত্রী থাকে, তাও আমাদের ক্ষেত্রের কি স্থিতি আছে? আর একটা বটে সোমেশ, ওদের বাবা ছিল মন্ত্রী, রামদাস বাবু মন্ত্রী ছিল, ঠিক আছে আমরা মানছি কি রামদাস বাবু মন্ত্রী ছিল, রাঁচি থাকে। যখন ওদের বাবা মন্ত্রী ছিল আর ওরা রাঁচি থাকে, তখন সোমেশ বাবু আপনার গাঁও কতদিন আসেছে? কতদিন আসেছে? ইয়াদ আছে? এসেছে আপনার গাঁও?
এসেছে, তখন ওরা রাঁচি থাকে আর কালেকশন করে কি আজকে কত টাকা, হ্যাঁ আজকে কত টাকা কালেকশন হয়েছে, আজকে কত টাকা, আজকে কত টাকা, তখন কালেকশন করছে। আর আজকে আসছে আপনার গাঁও, আর আপনার গ্রামের তো বটেই নাই, ওরা জমশেদপুরে থাকে। তোমাকে যদি ওদের দর্শন করতে হবে তো জমশেদপুর যেতে হবে। তো সেই জন্যে আপনাকে জানতে হবে, বুঝতে হবে কি ভোটের